সূরা নূহ। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম এ নির্দেশ দিয়ে যে একটি কষ্টদায়ক আযাব আসার আগেই তুমি তাদেরকে সাবধান করে দাও। সে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য একজন সতর্ককারী বার্তাবাহক। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাঁকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবেন। প্রকৃত ব্যাপার হলো, আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যায় তখন তা থেকে বাঁচা যায় না। আহ, যদি তোমরা তা জানতে। সে বলল, হে আমার রব, আমি আমার কওমের লোকদের রাত দিন আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বান তাদের দূরে সরে যাওয়াকে কেবল বাড়িয়ে তুলেছে। তুমি যাতে তাদের ক্ষমা করে দাও, এ উদ্দেশ্যে আমি যখনই তাদের আহ্বান করেছি তখনই তারা কানে আঙুল দিয়েছে এবং কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে। নিজেদের আচরণে অনড় থেকেছে এবং অতিমাত্রায় ঔদ্ধত্য প্রকাশ করেছে। অতঃপর আমি তাদেরকে উচ্চকণ্ঠে আহ্বান জানিয়েছি, তারপর প্রকাশ্যে তাদের কাছে তাবলীগ করেছি এবং গোপনে চুপে চুপে বুঝিয়েছি। আমি বলেছি, তোমরা নিজেদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষাবেন, সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন আর নদী নালা প্রবাহিত করে দেবেন। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব ও মর্যাদা আছে বলে মনে করছো না, অথচ তিনিই তোমাদের পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন? তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে 7 স্তরে বিন্যস্ত করে আসমান সৃষ্টি করেছেন? ওগুলোর মধ্যে চাঁদকে আলো এবং সূর্যকে প্রদীপ হিসেবে স্থাপন করেছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বিস্ময়কর রূপে উৎপন্ন করেছেন। আবার এ মাটির মধ্যে তোমাদের ফিরিয়ে নেবেন এবং অকস্মাৎ এ মাটি থেকেই তোমাদের বের করে আনবেন। আল্লাহ ভূপৃষ্ঠকে তোমাদের জন্য বিছানার মতো করে পেতে দিয়েছেন, যেন তোমরা এর প্রশস্ত পথে চলতে পারো। নূহ বলল, হে প্রভু, তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে এবং ওই সব নেতার অনুসরণ করেছে যারা সম্পদ ও সন্তান সন্ততি পেয়ে আরো বেশি ব্যর্থ হয়ে গিয়েছে। এসব লোক সাংঘাতিক ষড়যন্ত্র জাল বিস্তার করে রেখেছে। তারা বলেছে, তোমরা নিজেদের দেব দেবীদের কোনো অবস্থায় পরিত্যাগ করো না। আর ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরাকেও পরিত্যাগ করো না। অথচ এসব দেব দেবী বহু লোককে গুমরাহিতে নিক্ষেপ করেছে। তুমিও এসব জালেমদের জন্য গুমরাহি ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না। নিজেদের অপরাধের কারণেই তাদের নিমজ্জিত করা হয়েছিল, তারপর আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। অতঃপর তারা আল্লাহর হাত থেকে রক্ষা করার জন্য কোনো সাহায্যকারী পায়নি। আর নূহ বলল, হে আমার রব, এ কাফেরদের কাউকে পৃথিবীর বুকে বসবাসের জন্য রেখো না। তুমি যদি এদের ছেড়ে দাও তাহলে এরা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে এবং এদের বংশের যারাই জন্ম লাভ করবে তারাই হবে দুষ্কৃতকারী ও কাফের। হে আমার রব, আমাকে, আমার পিতা মাতাকে, যারা মুমিন হিসেবে আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকে এবং সব মুমিন নারী পুরুষকে ক্ষমা করে দাও। জালেমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না।